ইসরায়েলে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। হ্যাঁ, এমন ব্যালিস্টিক ছুড়েছে যেন মনে হচ্ছে উপরে তারার মতো পড়ছে। এবং সর্বশেষ মাত্র খবর পাওয়া মাত্র ইসরায়েলের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে এবং আগামী দিনে যদি এরকমভাবে চলতে শুরু করে তো ইসরায়েল বলে কোনো রাষ্ট্র থাকবে কি না সেই নিয়ে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে ইসরায়েলের। এবং যদিও মুখে শুধু জিয়ে রাখছে যে করবো তা করবো, কিন্তু না, বাস্তবে বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। ইরান একটা বড় রাষ্ট্র, ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র। ইরান তো পাহাড়, পর্বত, মরুভূমি, উপসাগর দিয়ে ঘেরা একটা সুন্দর রাষ্ট্র। এখানে উপরে হামলা ছাড়া করা সম্ভব নয়। উপর থেকে দুটো একটা যুদ্ধ বিমানে এসে বোম মেরে বেরিয়ে পড়াটা ছাড়া আর কিছু ভালো করতে পারবে না। কিন্তু এরা তো সাংঘাতিকভাবে পরিবেশকে কাজে লাগিয়েছে ইরান। এবং সেখানে অন্য রাস্তা দিয়ে কিংবা স্থলপথ কিংবা সমুদ্রপথ এসব যুদ্ধে জয়ী হওয়া খুব কঠিন। এখানে ইরান ছাড়া আর কেউ পারবে না, এটা বিশেষজ্ঞদের একটাই মাত্র ধারণা। তো বন্ধুরা, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 4 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে 400টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের 92% আকাশ ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোসানি বলেছেন, ইরান 400টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছি। আমাদের সফলতার হার প্রায় 92%। কেউ কেউ বলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। অন্য সংবাদ মাধ্যম থেকে এটা স্বীকার করছে। এদিকে শনিবার দক্ষিণ ইসরায়েলের 2টি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে প্রায় 180 জনের চিকিৎসা সেবার প্রয়োজন হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান এই মার্কিন ইসরায়েলি যুদ্ধে বিশ্ব নেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্ব নেতাদের কেন যোগ দেওয়া উচিত তার ব্যাখ্যায় নেতানিয়াহু বলেছেন, ইরান কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং ইউরোপ সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এক এলাকা পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক ও জনপথকেও বিপদে ফেলছে। তিনি বলেন, ইরান পুরো বিশ্বকে বিপন্ন করে তুলেছে। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেছেন, এখন সময় এসছে বিশ্বের বাকি দেশগুলোর নেতাদের এই অভিযানে যুক্ত হওয়ার। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, তাদের মধ্যে কেউ কেউ সেই পথে হাঁটতে শুরু করেছেন, তবে আরও জোরালো পদক্ষেপের প্রয়োজন। এই ছিল আজকেরকার বিশেষ নিউজ। তবে বন্ধুরা, যেটা বলছে সেটা হয় না। হ্যাঁ, ইরান কিন্তু ভালো রকম একটা প্রভাব ফেলেছে। বিশ্বের যে ন্যাটো দেশগুলো আমেরিকার কথায় উঠতে বসতো, তারাও আমেরিকার কথায় আর উঠছে না। তারা আমেরিকাকে এখন বিশ্বাস করে না। ট্রাম্পের অ্যাক্টিভিটিস সম্পর্কে, ট্রাম্পের বিহেভিয়ার সম্পর্কে তারা শঙ্কিত, তারা আর সায় দিচ্ছে না। ট্রাম্প রিকোয়েস্ট করেছে তাদেরকে ন্যাটো দেশগুলোকে তাদের সাথে সাথে অংশগ্রহণ করে, কিন্তু না, তারা আসছে না। তো এই পরিস্থিতিতে আমেরিকার যেরকম অবস্থা খারাপ, ইসরায়েলেরও অবস্থা ততটা খারাপ। ইসরায়েল যতই মুখে বলুক করেছি তা করেছি, 92% কি যতটুকু বলেছে 92% আমরা রক্ষা করেছি, কিন্তু তাই কি আমার অন্য সাংবাদিকরা বা অন্যান্য বিশেষজ্ঞরা বলছে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
কিন্তু ইরান থেকে বলছে না, আমরা ওদের 50% উপরে ক্ষয়ক্ষতি করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, যদি এইভাবে চলে ইসরায়েল বলে কিছু কোনো দেশই থাকবে না, এমনই হুমকি দিয়েছে ইরানের কর্মকর্তারা। আর পাল্টা জবাব ইসরায়েলও বলছে ইরানকে শেষ করে দেবো। কিন্তু এত বড় যুক্তরাষ্ট্র, এত এত টেকনোলজি সংক্রান্ত বিষয়ে নাম্বার 1 ইসরায়েল, দুটো রাষ্ট্র সব দিক দিয়ে এগিয়ে, কিন্তু এত করেও ইরানকে ধ্বংস করতে পারছে না কেন? নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছেন বন্ধুরা, তাই না? অবশ্যই এই ঘটনার ফল কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। তবে এই মুহূর্তে সর্বদিক দিয়ে বিচার বিবেচনা করে দেখলে বোঝা যায় ইরান সাফল্যের দৌড় গড়ায়। আর ইরান চায় বড় যুদ্ধ, দীর্ঘমেয়াদী যুদ্ধ। আর আমেরিকা চায় ছোট্ট যুদ্ধ, ছোট্ট পরিসরে। কিন্তু ইরান চাচ্ছে না, ওদের কথায় না। ইরানের মানুষ সব একত্রিত, এত মানুষ মরছে, এত করছে, তবুও তারা একত্রিতভাবে সংগ্রামে নাম লিখিয়েছে। তারা দেশকে উদ্ধার করার জন্য, বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তারা নেমে পড়েছে ময়দানে, একে অপরের কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। এছাড়া নারী সৈন্য ও মোতায়েন করেছে ইরান। ইরানের সৈন্য দিন দিন আরও বেড়ে চলেছে এবং আরও মোতায়েন করতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, পরবর্তী দিনে কি হবে সেটা বলা বড় মুশকিল। যুদ্ধের পরিসর ক্রমশ বেড়ে চলেছে এবং বাড়ার ফলে যুদ্ধবিদরা মনে করছে এই যুদ্ধ দীর্ঘায়িত ছাড়া আর উপায় নেই। কিন্তু এদিকে এরা বলছে না, ছোট করব, শেষ করে দেবো, আমরা জিতে গেছি। আমেরিকা বলছে আমি জিতে গেছি, ইসরায়েল বলছে আমি জিতে গেছি। কে জিতেছে? আদৌ কি জিতেছে? এখন তো সবে শুরু, খেল শুরু, গুটি চলছে। দেখুন শেষ পরিণতি কী হয়। শেষ পরিণতির জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফ্রেন্ডরা আপনারা ফলো করবেন, প্লিজ পাশে থাকবেন। এই বলে আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে একটু বলবেন। ওকে, বাই বাই, সি ইউ, টেক কেয়ার অল অফ ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস।